আজকে সাধারণ চিকেন কারি নয়, বানাবো একদম রেস্টুরেন্টের স্বাদের দাবা স্টাইলের স্মোকি চিকেন। মশলাদার ঘন গ্রেভির সাথে থাকবে দারুণ স্মোকি ফ্লেভার। আর শেষে যে স্মোকি টুইস্ট দেব সেটা এই রান্নাকে করবে আরও স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি মিডিয়াম কাট করে রেখেছি। এখানে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ টক দই। টক দই দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 টি স্পুন হলুদ গুঁড়া, 1.5 টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া ইউজ করলাম, যেহেতু একটু স্পাইসি করব তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করলাম। 1 টেবিল স্পুন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আমি 1 টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় আপনারা টেস্ট অনুযায়ী কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর হাতের সাহায্যে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। চিকেনটাকে মাখানোর সময় চেষ্টা করবেন ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। মাখিয়ে নেওয়ার পর এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পর আপনাদেরকে আমি রান্না করে দেখিয়ে দিব। এবার একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেলও করে নিতে পারেন। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে দেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এরপর আমি এই চিকেনটাকে পেঁয়াজের সাথে কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আমি অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে 2টি মতো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে দিয়ে দিয়েছি। চপ করে দেওয়ার কারণে টমেটো জলদি সেদ্ধ হয়ে যাবে। টমেটো কুচি দিয়েও চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারও আবার কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের মতো। যত চিকেনটাকে কষাবেন ততই চিকেন রান্না হবে অনেক সুস্বাদু। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার চুলার আঁচ লো করে দিয়ে ডাকনা দিয়ে এভাবে রেখে দিব রান্না হওয়ার জন্য। মাঝের মধ্যে ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। এরই মধ্যে চিকেন থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে, ওই পানিটি দিয়ে আমি চিকেনটাকে পুরোপুরি রান্না করে নেব। খেয়াল করেছেন নিশ্চয় এই চিকেন রান্নার সময় আমি কোনো রকম পানি ইউজ করিনি। চিকেনের থেকে যে পানি বের হয়েছে চিকেনের ওই পানিটি দিয়ে আমি সম্পূর্ণ চিকেনটা রান্না করে নিয়েছি। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। এরই মধ্যে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। 1 টি স্পুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 টি স্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই মশলাগুলো ইউজ করবেন যখন চিকেন পুরোপুরি রান্না একদমই শেষ হয়ে যাবে, তখন এই মশলাগুলোকে ইউজ করবেন। তারপর চিকেন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা ঠিক এমনই রাখবেন। যদি আপনারা গ্রেভি আরেকটু বেশি চান তাহলে সামান্য পরিমাণ গরম পানি ইউজ করবেন। আজকে চিকেন রান্নার মধ্যে আমি একটুকুও পানি ইউজ করিনি। গ্রেভিটা ঠিক আমি এমনই রাখবো। তারপর উপরে দিয়ে 4 থেকে 5টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। এবার স্মোকি ফ্লেভারটি দেওয়ার জন্য একটি স্টিলের বাটি দিয়ে দিলাম। চারকোলকে আমি চুলার মধ্যে প্রথমে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন। দিয়ে এভাবে রেখে দিবেন প্রায় 2-3 মিনিটের মতো। 2-3 মিনিটের মধ্যেই চারকোলের ফ্লেভার চিকেনের সাথে ছড়িয়ে গিয়েছে। এবার বাটিটা আলতো হাতে উঠিয়ে নেবেন। তারপর ভালো করে আরেকবার মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এই চারকোলের ফ্লেভার চিকেনের সাথে মিশে গিয়েছে। এত সুন্দর ফ্লেভার এসেছে, না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গ্রেভি হয়েছে। একবার হলো রেসিপিটি
রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে বা গরম গরম নান পরোটার সাথে অবশ্যই ট্রাই করবেন। এই চিকেনের মধ্যে যে স্মোকি একটি ফ্লেভার এসেছে কি আর বলবো, আপনারা যদি একবার হলেও তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আশা করছি রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।